কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে তেলাপিয়া মাছ, মানে পুকুরের তেলাপিয়া মাছ, কত সুন্দর আর ফ্রেশ কালার দেখেন। তো আজকে হচ্ছে যে এগুলো হচ্ছে যে রান্না হবে, খুব সুন্দরভাবে আজকে হচ্ছে যে রান্না করব, আপনারা দেখতে থাকেন। আর হচ্ছে যে এই মাছগুলো আসলে নদীর মাছ, পুকুরের মাছ, তো তো একটু হচ্ছে যে এগুলো রান্না করার কিছু সিস্টেম আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে যে ধরা হয়েছে সকালবেলা পুকুর থেকে। তো ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারিনি, এজন্য আসলে ওই সময় আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এখানে আরও অনেক মাছ পাইছি, তবে আজকে হচ্ছে যে পার্সোনালি তেলাপিয়ার ভিডিও বানাবো, এই জন্য হচ্ছে যে তেলাপিয়াগুলো রাখছি আর কি। তো দেখেন কত সুন্দর একটা কালার মাছের। তো এই মাছগুলো হচ্ছে যে আজকে ঝোল করে রান্না করব, সাথে হালকা আলু দিব, দেখবেন আপনারা কত সুন্দর হয়। ঠিক আছে মা, কেন এলা ক এটা কি কেনেলা কেন? তো আমার বাইজিটা অনেক অসুস্থ, ও আসছে হচ্ছে যে মাছে কুড়ার জন্য, ওর মাকে সহযোগিতা করার জন্য। কি লাগাইছে এটা? এই কিন্তু রক্ত আইও না, কিন্তু রক্ত তো এই কেনালাই দূরি। তো দেখেন এই যে মাছগুলো সকালবেলা ধরার কারণে মরে একদম মানে তারাই গেছে। আর এমনিতে এই তেলাপিয়া মাছগুলোর এক স্বভাবে তো হচ্ছে যে এগুলো ধরার পর পরে মারা যায়, মানে পানি থেকে উঠাইলে সাথে সাথে মারা যায়, এগুলো এইটাই সমস্যা। ওই রে, কাঁচা গিয়ে খাবি না? হ্যাঁ খাবি না রে? তাইলে তোর অসুখ টসুখ ভালো হয়ে যাবো। তো ওর আজকে কয়েকদিন যাবৎ জ্বর কোনো রকম ভালো হইতেছে না। তো এখন হচ্ছে যে কালকে বড় ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, ডাক্তার ইঞ্জেকশন দিছে, এখন আজকে থেকে ইঞ্জেকশন দেওয়া হইতেছে আর কি।
এগুলো হচ্ছে আলু, মাছের জন্য আলু কষে নিতেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। অনেক বেশি সুন্দর। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপরে এখন হচ্ছে যে এখানে আলু হয়ে গেছে, হয়ে আসছে, তো এখন হচ্ছে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাত হয়েছে আমি ভাত কালকে থাকতো তো আরো মুড হয়ে যাবে মাদু গেছি তো দেখেন বন্ধুরা, তরকারিটার কত সুন্দর একটা কালার আসছে। আলু হিজেনি, আলুগুলো একদম মোমের মতো হিজে গেছে। একদম হিজে গেছে মোমের মতো।